আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা, ইউক্রেনের উত্তেজনা তুঙ্গে। হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে $50 লাখ ঘোষণা নেতানিয়াহুর। বড় অর্জনে ইউক্রেনকে আরো কোণঠাসা করছে রাশিয়া। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, প্রাণহানি 44,000 ছুঁই। এবং সর্বশেষ, মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা, ইউক্রেনের যা বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার মিসাইল দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছে। 5টি মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রুশ প্রতিরক্ষা অধিদপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন মিসাইল দিয়ে হামলা চালানো বিষয়টি ইউক্রেনের গণমাধ্যমে উঠে এসেছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা অধিদপ্তর বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর 3টা 25 মিনিটে এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, সীমান্ত থেকে 100 কিলোমিটারের মতো দূরে কারাসেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে $50 লাখ ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছে নেতানিয়াহু। মঙ্গলবার সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি এই পুরস্কার ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজা শাসন করবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ দেব। তিনি বলেন, পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব। ইসরায়েলের তথ্য মতে গাজায় হামাসের হাতে এখনও 101 বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় 1/3 এখন মারা গেছে বলে মনে করে তারা। ইসরায়েলের জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন, যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে। এদিকে বড় অর্জনে ইউক্রেনকে আরো কোণঠাসা করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ এর তথ্য উৎপাদ থেকে দেখা যাচ্ছে, 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে। বিশ্লেষকরা কিয়েভের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন, এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে। আর এসব ঘটনা এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর। আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, প্রাণহানি ৪০,০০০ ছুঁই ছুঁই। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪,০০০-এ পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩,৯৭২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এক বিবৃতিতে জানিয়েছে, নির্লজ্জ এই হামলায় আরও অন্তত ১,০৪,০০৮ জন ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫০ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এবং সর্বশেষ, মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, যা বললেন এরদোগান। রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার ব্রাজিলে জি-20 শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর তাস নিউজের। এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতির কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা পারমাণবিক অস্ত্র ছিল না।